Welcome to Naira Comic TV. কেমন আছো বন্ধুরা? আমি চলে এসেছি একটা সুন্দর মজার গল্প নিয়ে, সিংহ আর হরিণের গল্প। চলো শুরু করা যাক। অনেক দিন আগের কথা, এক বড় জঙ্গলে বাস করত এক শক্তিশালী সিংহ। তার নাম ছিল বীরু। বীরু ছিল জঙ্গলের রাজা। সবাই তাকে ভয় পেত, কারণ সে ছিল খুব দ্রুত আর শক্তিশালী। সেই জঙ্গলেরই নদীর ধারে ঘাসের মাঠে থাকতো এক সুন্দর, চঞ্চল আর বুদ্ধিমান হরিণ। হরিণের নাম ছিল মৃগরাজ। মৃগরাজ খুব দ্রুত দৌড়াতে পারে এবং সব সময় সতর্ক থাকে। একদিন ভোরে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছিল, পাখিরা গান গাইছিল, মৃগরাজ খুশি মনে ঘাস খাচ্ছিল। ঠিক তখনই সে গাছের ডাল নড়ার শব্দ পেল। তার কান খুব তীক্ষ্ণ ছিল, তাই সঙ্গে সঙ্গে বুঝলো এটা বাতাস নয়, কেউ কাছে আসছে। গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো বীরু। তার চোখে ক্ষুধা, মুখে বড় বড় দাঁত। মৃগরাজ বুঝে গেল বিপদ এসেছে। বীরু সিংহ গর্জে উঠল। আজ আমি তোকে ধরবো। মৃগরাজ সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করলো। জঙ্গলের ভেতর দিয়ে তারা ছুটতে লাগলো। বাঁ দিকে গাছ, ডান দিকে ঝোপ, মাঝে কাঁটা, সব পেরিয়ে তারা দৌড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে। সিংহ খুব দ্রুত, কিন্তু হরিণও কম নয়। মৃগরাজ জানতো শুধু দৌড়ে বাঁচা যাবে না, বুদ্ধিও লাগবে। দৌড়াতে দৌড়াতে মৃগরাজ নদীর ধারে এসে পড়ল। নদীর ওপর পড়েছিল এক পুরনো গাছের কাণ্ড, যা দেখতে সেতুর মতো। মৃগরাজ খুব সাবধানে গাছের ওপর দিয়ে পার হয়ে গেল। সিংহ এলো, কিন্তু সে ভারী হওয়ায় কোনো মতে কষ্টে সষ্টে পার হয়ে গেল। নদী পার হয়ে মৃগরাজ ঢুকে গেল ঝোপঝাড় ভরা এক জায়গায়। এখানে ছোট ছোট গর্ত ছিল। মৃগরাজ গর্তের মাঝ দিয়ে দ্রুত দৌড়াতে লাগলো। সিংহ বড় হওয়ায় গর্ত পেরোতে কষ্ট হচ্ছিল, তবুও সে দৌড়তে লাগলো। দৌড়াতে দৌড়াতে মৃগরাজ পাহাড়ের কাছে এসে পৌঁছালো। সেখানে এক বড় গুহা ছিল। সে জানতো এই গুহার ভেতরে এক ছোট্ট ফাঁক আছে, যা দিয়ে শুধু ছোট্ট প্রাণীরা বের হতে পারে। মৃগরাজ গুহার ভেতরে ঢুকে দ্রুত সেই ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে গেল। সিংহ হরিণকে তাড়া করতে করতে সেই গুহার ভিতরে ঢুকলো, কিন্তু সেই ছোট্ট ফাঁকে সিংহ আটকে গেছিল। যতই চেষ্টা করুক বের হতে পারছিল না। মৃগরাজ নিরাপদ জায়গায় দাঁড়িয়ে সিংহকে দেখল। যখন সিংহ বের হতে পারছিল না, সিংহ খুব ক্লান্ত হয়ে পড়ল এবং বুঝল শুধু শক্তি থাকলেই সব কিছু জেতা যায় না, বুদ্ধিও দরকার। মৃগরাজ শিখল সতর্কতা আর বুদ্ধি দিয়ে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আমরা এই গল্পটা থেকে কি শিখলাম? শুধু শক্তি নয়, বুদ্ধি ও সতর্কতায় জীবন বাঁচায়। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করতে ভুলো না তো। Good.